আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি পিকে দে সরকারের অ্যাডজেক্টিভ এর যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের দ্বিতীয় অংশটা পড়ব। প্রথম অংশটা পড়ানো হয়ে গেছে, তো দ্বিতীয় অংশটা হচ্ছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভস। কী লেখা আছে দেখি। মোস্ট অ্যাডজেক্টিভস অফ কোয়ালিটি অ্যান্ড ফোর অ্যাডজেক্টিভস অফ নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি মাচ লিটল মেনি ফিউ হ্যাভ ডিগ্রি অফ কম্প্যারিজন। বলছে বেশিরভাগ অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিগুলোর এবং চারটা অ্যাডজেক্টিভ এবং চারটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড কোয়ান্টিটির ডিগ্রি এবং কম্প্যারিজন হয়। আমরা ভেঙে পড়লে বুঝতে পারবো। দেয়ার আর 3 ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ তুলনার 3টে ডিগ্রি হয়। যেমন পজিটিভ ডিগ্রি ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ অ্যাডজেক্টিভ। আমি এখানে বলে নিই আগে থেকে যে একটা যেমন ভার্ব 1 2 3 আছে, 4 আছে, 5 আছে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, ফিউচার ফর্ম, আইএনজি ফর্ম, এস ফর্ম, তেমনই একটা অ্যাডজেক্টিভেরও ডিগ্রির দিক থেকে 3টে ফর্ম আছে এবং অন্য কোনো দিক থেকে আরও কোনো ফর্ম আছে নাকি এটা আমার আপাতত মাথায় আসছে না। তো এখানে আমি বলবো যে যেমন ভার্বের বিভিন্ন ফর্ম আছে তেমনই অ্যাডজেক্টিভেরও ফর্ম আছে যখন আমরা ডিগ্রি পড়ব সেই দৃষ্টিকোণ থেকে। তো সেটা কি, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের যদি ভাগ বলি পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি। তো কোনটাকে কেন পজিটিভ বলে, কেন কম্প্যারেটিভ বলে, কেন সুপারলেটিভ বলে ওটা পরে যাব। আগে বলে দিই যে একটা এক্সাম্পল দিয়ে দিই। যেমন এখানে লেখা আছে টল, টল, টলার, টলেস্ট। টলটা হলো পজিটিভ ডিগ্রি। কেন পজিটিভ ডিগ্রি, বইয়ের ব্যাখ্যা কী আছে জানি না, মানে পড়লে জানবো। আমার ব্যাখ্যা হচ্ছে যে পজিটিভ এর মানে এখানে প্লাস চিহ্ন নয়। এখানে পজিটিভ মানে বলে না শুধু ভালো কিছু ভাবা, ওটাও নয়। এখানে পজিটিভ মানে হচ্ছে বেসিক, মূল, আসল, প্রধান, প্রথম, এগুলো মানে ধরা যায়। কেন? কারণ টল, টলার, টলেস্ট এই যে ওয়ার্ডগুলো রয়েছে, টলার বা টলেস্ট এসেছে টল থেকে, টলার থেকে টল আসেনি, বা টলেস্ট থেকে টল আসেনি। টল হলো প্রথম ওয়ার্ড, আর এটাই হচ্ছে টলার এবং টলেস্টের অরিজিন। তো যে ওয়ার্ড মানে যে অ্যাডজেক্টিভটা প্রথমে আসে এবং অন্যান্য অ্যাডজেক্টিভেরা যেটা থেকে জন্ম নেই বলতে পারি বা যেটা থেকে আসে, ওই অ্যাডজেক্টিভটাকে বলা হয় পজিটিভ ডিগ্রিতে আছে। এইভাবে যেমন আছে বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তার প্রথমে কি আসছে? বিউটিফুল আসছে। সুতরাং বিউটিফুলটা হলো পজিটিভ। এটা হচ্ছে একটা টেকনিক্যাল দিক, তবে মানের দিক থেকে, অর্থের দিক থেকে একটা আলাদা হতে পারে। এটা টেকনিক্যাল দিক বললাম। চলো তো দেখি। দ্য পজিটিভ ডিগ্রি ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। পজিটিভ ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের সবচেয়ে সিম্পল ফর্ম, অর্থাৎ প্রথম ফর্মটাই। টল, বিউটিফুল। কম্প্যারেটিভ ডিগ্রি বলছে দ্য কম্প্যারেটিভ ডিগ্রি ইজ দ্য ফর্ম ইউজড ওয়েন আ কম্প্যারিজন ইজ মেড বিটুইন টু পার্সনস অর থিং। যখন দুটো ব্যক্তি বা দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয় তখন কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করা হয় কোনো একটা অ্যাডজেক্টিভের। ফর এক্সাম্পল, হি ইজ টলার দ্যান ইউ, সে তোমার থেকে টলার। এখানে দুজন ব্যক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে, হি এবং ইউ। আর ইট ইজ মোর বিউটিফুল দ্যান দ্যাট, এটা সেটার থেকে বেশি সুন্দর। অর্থাৎ এটা আর সেটা দুটোর সঙ্গে তুলনা করা হচ্ছে, দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে খুব সিম্পল ডেফিনেশন লেখা আছে যে কম্প্যারেটিভ ডিগ্রি দুটো ব্যক্তি বা দুটো জিনিসের মধ্যে তুলনা করা বোঝায়। সুপারলেটিভ, the superlative degree is the form used when more than two things or sets of things are compared. লেখা আছে যে যখন দুটো জিনিসের চেয়ে বেশি বা কোনো জিনিসের আ সেট অফ থিংস, অর্থাৎ একগুচ্ছ কোনো জিনিস এর সঙ্গে তুলনা করা বোঝায়, তখন সুপারলেটিভ ইউজ করা হয়। এটা এইটুকু লেখা আছে। এবার আমার প্রিভিয়াস নলেজ যেটুকু আছে সেটুকু হচ্ছে এরকম যে আমরা সুপার কথাটা কবে ইউজ করি? যখন কোনো কিছু সবচেয়ে ভালো হয়, তাই না? যেমন কোনো খেলাতে যখন কোনো ক্রিকেটার শট মারে, বড় ছক্কা মারে, তো বলি সুপার সিক্স। সুপার মানে কি? ওটা আমার দৃষ্টিকোণ থেকে এর চেয়ে ভালো আর হয় না। তো যখন
এই ডিগ্রির ক্ষেত্রে এবার বলি যে সবচেয়ে কথাটা যখন আসবে, সবচেয়ে খারাপ বা সবচেয়ে ভালো, সবচেয়ে উঁচু, সবচেয়ে নিচু, সবচেয়ে কালো, সবচেয়ে ফর্সা, সবচেয়ে অনেস্ট, সবচেয়ে ডিসঅনেস্ট, সবচেয়ে যখন ওয়ার্ডটা আসবে তখন সুপারলেটিভ ডিগ্রি ইউজ করতে হবে অ্যাডজেক্টিভের। এবার এখানে বেশি ব্যাখ্যা নেই, এই বইটা একদম শর্টকাটে ইউজ করা হয়েছে। আচ্ছা, আর এখানে লেখা নেই, তবে একটা বলি, যখন আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করি ইন নর্মাল জেনারেল, তখন আমরা কারোর সঙ্গে কাউকে তুলনা করি না। যেমন দ্য ট্রি ইজ ভেরি টল, দ্য ম্যান ইজ ভেরি টল, হি ইজ ভেরি শর্ট, হি ইজ অনেস্ট। তো এখানে যে আমি ওকে অনেস্ট বলছি, কার সঙ্গে তুলনা করছি? কারোর সঙ্গে তো তুলনা হলো না। তো ইন জেনারেল পজিটিভ ডিগ্রিকে ইউজ করা হয় কারোর সঙ্গে কাউকে তুলনা না করার জন্য। আর কম্প্যারেটিভ ডিগ্রি তো নামের মধ্যে আছে, কম্পেয়ার অর্থাৎ তুলনা করা। তো কম্প্যারেটিভ ডিগ্রিতে তুলনা করা হবেই। এবার মনে রাখতে হবে যে কম্প্যারেটিভ ডিগ্রিতে দুটো মানুষ বা দুটো জিনিসকে তুলনা করা হয়। আর সুপারলেটিভ ডিগ্রি দুটোর বেশি জিনিস বা মানুষের মধ্যে তুলনা করার জন্য সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হয়। রুলস অফ কম্প্যারিজন, যেটা ইম্পর্টেন্ট জিনিস। কিছু কিছু জিনিস তো সোজা আছে, তবে কিছু রুলস এবং এমন আছে এবং কিছু ওয়ার্ড এমন আছে যেটা মানে কী বলবো, আমরাও ভুল করে দিই বা ভালো ভালো ট্যালেন্টেড ছেলেমেয়েরাও ভুল করে দেয়। তো দেখি রুলস অফ কম্প্যারিজন। তো লিখেছে অ্যাডজেক্টিভস অফ ওয়ান সিলেবল আর কম্পেয়ার্ড বাই অ্যাডিং ইআর অ্যান্ড ইএসটি ইন দ্য কম্প্যারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি রেসপেক্টিভলি। অর্থাৎ যেগুলো অ্যাডজেক্টিভে ওয়ান সিলেবল রয়েছে, বাই দ্য ওয়ে বলেছি কি বলিনি, এই বইটা নিয়ে বসতে হবে পড়তে হলে, আদারওয়াইজ হবে না, এই বইটাই লাগবে। যাই হোক, তো কিছু কিছু ওয়ান সিলেবলওয়ালা কিছু ওয়ার্ড রয়েছে যাদের সঙ্গে আমরা কম্প্যারেটিভ মানে ইআর যুক্ত করি কম্প্যারেটিভ ডিগ্রির জন্য এবং ইএসটি যুক্ত করি সুপারলেটিভ ডিগ্রির জন্য। এবার বলে রাখি ওয়ান সিলেবল কাকে বলে। দেয়ার আর সো মেনি ডিফারেন্ট definitions you will find in grammar books, but in my opinion, or I have read somewhere and I am absolutely confident about it, and that is যখন আমরা নিজের জিভ এবং ঠোঁটকে একবার মাত্র ইউজ করে কোনো একটা শব্দের যতটুকু ইউজ করতে পারি সেটুকুকে বলা হয় সিলেবল। ফর এক্সাম্পল, ফটোগ্রাফি, এটাকে কেউ একবার জিভ বা একবার ঠোঁটকে ইউজ করে বলতে পারবে না, কিন্তু ক্যাট, ডগ, পেন, বুক এগুলোকে একবার ঠোঁট বা জিভের সাহায্য নিয়েই উচ্চারণ করতে পারবে। আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে একটা সিলেবলে অবশ্যই মিনিমাম একটা ভাওয়েল থাকতেই হবে, এবং একের বেশিও থাকতে পারে, বাট মিনিমাম একটাও থাকতেই হবে। এটা একটা টেকনিক। কেউ বলতে পারে না যে এমন একটা ওয়ার্ড আছে যেখানে একটাও ভাওয়েল নেই বা ভাওয়েলের মতন সাউন্ড নেই, অথচ ওটা একটা সিলেবল। এটা ইন জেনারেল তো হয় না, আর আমিও দেখিনি। তো দেখি কোন কোন কিছু মানে কয়েকটা উদাহরণ দেখিনি যাদেরকে ইআর যুক্ত করে কম্প্যারেটিভ এবং ইএসটি যুক্ত করে সুপারলেটিভ করা হয়েছে। এখানে লেখা আছে ব্ল্যাক, ব্ল্যাকার, ব্ল্যাকেস্ট, হাই, হায়ার, হাইয়েস্ট। তো এই ব্ল্যাক, হাই এবং আরও যে কিছু আছে ওয়ার্ড, এগুলো ওয়ান সিলেবল বলা, তাই এদের সাথে ইআর বা ইএসটি যুক্ত করা হয়েছে। এক্সেপশন অর্থাৎ ব্যতিক্রম, কী লেগেছে? ওয়েন দ্য পজিটিভ ইন্ডস ইন ই, দ্য ই or ER or EST is dropped। আচ্ছা, মানে বলতে চাইছে যে কিছু কিছু শব্দ যেগুলো ওয়ান সিলেবল যুক্ত এবং তাদের শেষে অলরেডি আগে থেকেই ই আছে, হ্যাঁ, তখন কি করতে হয় যে কম্প্যারেটিভ ডিগ্রি করতে হলে ওই ইটাকে উঠিয়ে ইআর করতে হয়। কনফিউজ যদি লাগে তো বলে রাখি যে ফর এক্সাম্পল ব্ল্যাক যেটাকে করলাম কম্প্যারেটিভ, ব্ল্যাকের সঙ্গে কী যুক্ত করলাম? ইআর। অর্থাৎ ইআর হচ্ছে শর্ত কোনো একটা ওয়ান সিলেবলওয়ালা অ্যাডজেক্টিভকে কম্প্যারেটিভ করার জন্য, ইআর যুক্ত করতে হবে। কিন্তু যদি এবল এর সঙ্গে আমি ইআর যুক্ত করি তাহলে দুটো ই হয়ে যাবে। ফর এক্সাম্পল ABLE, আগে থেকে ই আছে, আবার ইআর যুক্ত করে দিলাম তো দুটো ই হয়ে গেল। তো সেই জন্য এই মিস্টেককে অ্যাভয়েড করার জন্য কী করতে হবে যে এই সমস্ত শব্দের সঙ্গে আগে থেকে যেটা ই আছে সেটাকে
রিমুভ করে দিতে হবে এবং ER যুক্ত করতে হবে। আই হোপ অল অফ ইউ কুড আন্ডারস্ট্যান্ড। আর ঠিক একইভাবে EST সুপারলেটিভ করার জন্য যুক্ত করতে হবে আগের এটাকে উঠিয়ে। যদি ABLE এর সাথে আবার EST যুক্ত করি, আবারও ডাবল ইউ হয়ে যাবে এবং উচ্চারণ ডিফারেন্ট হয়ে যাবে। আর এরকম এমন হয়তো উচ্চারণ হয়ে যাবে, এমন শব্দ পাওয়া যাবে যেটা ইংলিশে নেই। তো এবল এর যে লাস্টে ই আছে সেটাকে উঠিয়ে EST যুক্ত করতে হবে। এবল, এবলার, এবলেস্ট, ব্রেভ, ব্রেভার, ব্রেভেস্ট। আচ্ছা, 2 নম্বর লেখা আছে যে when the positive ends in Y, a consonant by a consonant, sorry, when the positive ends in Y preceded by A, Y is changed to I, ER and EST. আচ্ছা আচ্ছা, প্রিসিডেড বাই ই মানে কি বলছে একটু সময় নিয়ে আমি বুঝতে পেরে নিয়েছি। এই বইয়ে একটু ডিফারেন্ট ওয়েতে লেখা আছে, ব্যাপারটা অত্যন্ত সোজাই আছে, কঠিন একটুও নেই। বলি, দেখো লেখা আছে BUSY বিজি এবং কম্প্যারেটিভ ডিগ্রি করা হয়েছে ওয়াইকে উঠিয়ে। কি যুক্ত করা হয়েছে? ওয়াইকে উঠিয়ে IER। আবার যদি নিচে এক্সাম্পল দেখি তো লেখা আছে GAY গে, এখানে কিন্তু ওয়াইকে ওঠানো হয়নি। তাহলে কোয়েশ্চেন সিম্পল, যে একবার ওয়াইকে ওঠানো হলো এবং একবার ওয়াইকে ওঠানো হলো না কেন? তো এর উত্তর হচ্ছে এরকম যে দেখো বিজি, ইজি, ড্রাই এই 3টি শব্দতে ওয়াই এর আগে কনসোনেন্ট আছে। তো যখন 1 সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভ এর শেষে ওয়াই থাকবে এবং তার শেষে যদি এস থাকে তাহলে ওয়াই উঠিয়ে, এস থাকে বলতে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই উঠিয়ে IER যুক্ত করে কম্প্যারেটিভ করতে হয় এবং ওয়াই উঠিয়ে IEST যুক্ত করে সুপারলেটিভ ডিগ্রি করতে হয়। বিজি, বিজিয়ার, বিজিয়েস্ট, ইজি, ইজিয়ার, ইডিয়েস্ট, ড্রাই, ড্রায়ার, ড্রাইয়েস্ট। অন্যদিকে দেখো যে দুটো এক্সাম্পল আছে, গে এবং গ্রে, এই দুটো শব্দের শেষে ওয়াই আছে এবং তাদের আগে একটি ভাওয়েল আছে এবং ভাওয়েল এ আছে, আর গ্রেতে ওয়াইয়ের আগে ই হলো ভাওয়েল, তাই এখানে ওয়াই ওঠেনি এবং ওয়াই থেকেছে এবং তার সঙ্গে ER যুক্ত করে এবং EST যুক্ত করে কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি তৈরি করা হয়েছে। সোজা জিনিস আছে। নেক্সট 3 নম্বরে কি বলছে? ইফ দ্য পজিটিভ ইন্ডস ইন এ সিঙ্গল কনসোনেন্ট প্রিসিডেড বাই a single vowel, the consonant is doubled before adding ER or EST. এই বইয়ে জানি না কেন এত কঠিন করে লেখার কি আছে, ব্যাপারগুলো সহজ। দেখো পজিটিভ ডিগ্রিগুলোতে কি আছে? বিগ, ফ্যাট, হট, রেড, স্যাড, থিন। নোটিস করলে দেখতে পাবে যে এই প্রতিটি 1 সিলেবল যুক্ত অ্যাডজেক্টিভের শেষে যে লেটারটি আছে, যেমন GT, D ইত্যাদি, তাদের প্রতিটির আগেই কিন্তু ভাওয়েল আছে। যেমন বিগ, জি এর আগে আই আছে, ফ্যাটের টি এর আগে এ আছে, হটের টি এর আগে ও আছে, অর্থাৎ প্রতিটিতেই ভাওয়েল আছে। তো এই ধরনের শব্দের যখন কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ করা হবে তো শেষের যে লেটারটি আছে সেটা ডাবল হয়ে যাবে। বিগ, বিগার, বিগেস্ট, ফ্যাট, ফ্যাটার, ফ্যাটেস্ট। আচ্ছা, কেন হবে এখানে তো লেখা নেই, তবে আমার ওপিনিয়ন বা আমার আন্ডারস্ট্যান্ডিং এটা বলে যে যখন আমি বিগার বলছি তখন জি এর ওপরে একটা জোর হচ্ছে, জি এর ওপরে জোর দিয়ে স্ট্রেস দিয়ে উচ্চারণ করতে হচ্ছে। আমি বিগার বলছি না, বিগার, অর্থাৎ জি এর ওপরে স্ট্রেস দিতে হচ্ছে। সেই জন্য ফ্যাট, ফ্যাটার, কেউ এরকম করে বলে না, ফ্যাটার, ফ্যাটার, টি এর ওপরে জোর দিতে হচ্ছে, সেই জন্য এগুলো এখানে ডাবল ডাবল হয়েছে, জাস্ট বিকজ অফ দ্য প্রোনাউন্সিয়েশন। রেড, রেডার, স্যাড, স্যাডার, থিন, থিনার ইত্যাদি। But if it ends in 2 consonants or has 2 vowels before the final consonant, the letter is not doubled. আচ্ছা আচ্ছা, এটাও ভালো, এটাও ইন্টারেস্টিং। যেমন এখানে লেখা আছে কুল, শেষে এল আছে এবং তার আগে দুটো ভাওয়েল আছে। আবার যেটা লং আছে লাস্টে জি আছে কিন্তু তার আগে তো কোনো ভাওয়েল নেই, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ডাবল হবে না, আর এগুলোকে এখানে স্ট্রেস দিয়ে উচ্চারণও করা হচ্ছে না।
সোজাই আছে এগুলো। এবার আছে অ্যাডজেক্টিভস অফ মোর দ্যান 2 সিলেবলস, অর্থাৎ সেই সমস্ত অ্যাডজেক্টিভ যাদের একটার বেশি বা দুটোর বেশি সিলেবল আছে, তাদেরকে কী করে করতে হয়? লেখা আছে মোস্ট অ্যাডজেক্টিভস অফ 2 syllables আর কম্পেয়ার্ড বাই অ্যাডিং মোর অর মোস্ট, লেস অর লিস্ট। বলছে বেশিরভাগ অ্যাডজেক্টিভস যাদের দুটো সিলেবল আছে বা দুটোর বেশি সিলেবল আছে, তাদের ক্ষেত্রে মোর এবং মোস্ট এবং লেস এবং লিস্ট এই দুটো যুক্ত করেই কম্প্যারেটিভ এবং সুপারলেটিভ করা হয়। আর কিছু ব্যতিক্রম তো থাকবেই। আমি মনে করি ব্যতিক্রমটা একটা বিউটি, সৌন্দর্যতা। সব কিছুই যদি নর্মাল হয় তাহলে শিখে মজা নেই। আমরা ব্যতিক্রমগুলো এক এক ধরনের চ্যালেঞ্জ। যাই হোক, তো অ্যাক্টিভে দুটো সিলেবল আছে, মোর অ্যাক্টিভ, মোস্ট অ্যাক্টিভ। কেয়ারফুলে দুটো সিলেবল আছে, হ্যাঁ, তো মোর কেয়ারফুল, মোস্ট কেয়ারফুল। বাই দ্য ওয়ে, একটা কোয়েশ্চেন বেসিক নলেজ এর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমি কী করে বুঝবো যে অ্যাক্টিভ মোর অ্যাক্টিভ হবে বা মোস্ট অ্যাক্টিভ হবে বা লেস অ্যাক্টিভ হবে, লিস্ট অ্যাক্টিভ হবে? তো অ্যান্সার হচ্ছে যে অ্যাক্টিভ মানে কি সক্রিয়। যদি কেউ বেশি সক্রিয় থাকে, প্লাসের দিকে থাকে, তাহলে মোর হবে এবং মোস্ট হবে, কারণ মোর মানে বেশি, মোস্ট মানে সবচেয়ে বেশি। আর যদি কেউ কম অ্যাক্টিভ থাকে, কমের দিকে থাকে, তাহলে অবশ্যই লেস হবে, লেস মানে কম। এখানে আর কিছু বলার নেই। নেক্সট, all adjectives of 2 syllables ending LE, Y, ER and OW are generally compared as adjectives of 1 syllable. Noble. All adjectives of 2 syllables ending in LE, Y, ER are generally compared as adjectives of 1 syllable. আচ্ছা, বলছে কিছু সিলেবল আছে যাদের দুটো কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের দুটো সিলেবল আছে এবং তাদের শেষে ইন জেনারেল এল ই ওয়াই ইআর এবং ও ডাব্লিউ থাকে, এল ই ওয়াই ইআর এবং ও ডাব্লিউ থাকে। এই রকম হলে দুটো সিলেবল থাকা সত্ত্বেও ওদেরকে ইন জেনারেল তুলনা করা হয় 1 সিলেবল হিসেবে। ঠিক আছে? ফর এক্সাম্পল নোবেল, এখানে যদি ভাঙা যায় এই ওয়ার্ডটাকে তাহলে হবে নোবেল। কেন? কারণ নো যখন বলছি, আমি একটা শর্ত বলেছিলাম যে একটা সিলেবলে মাস্ট একটা ভাওয়েল থাকতে হবে। তো নো এর মধ্যে ও আছে এবং লাস্টে বাঁচলো BLE। এখানে কি? এখানেও একটা ই আছে। কিন্তু শুনে যেহেতু মনে হচ্ছে যে একটাই সিলেবল, সেহেতু এগুলোকে একটা সিলেবল হিসেবে ধরা হয় ইন জেনারেল। সেই জন্য নোবেলার, নোবেলেস্ট, হ্যাপি, হ্যাপিয়ার, হ্যাপিয়েস্ট, টেন্ডার, টেন্ডার, টেন্ডারেস্ট, ন্যারো, ন্যারোয়ার, ন্যারোয়েস্ট, এটসেট্রা। ক্লেভারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট। আবার লেখা আছে দ্য ফর্ম মোর ক্লেভার, মোস্ট ক্লেভার অ্যান্ড লেস ক্লেভার, লেস্ট ক্লেভার আর অলসো ইউজড। অর্থাৎ বলতে চাইছে যে ক্লেভারের ক্ষেত্রে আমরা দুই রকমই পন্থা ব্যবহার করতে পারি। অর্থাৎ ক্লেভারের ক্ষেত্রে বলতে পারি ক্লেভার, ক্লেভারার, ক্লেভারেস্ট, অথবা মোর ক্লেভার, মোস্ট ক্লেভার। কেন এখানে লেখা নেই আর আমি জানি না। নেক্সট, ইররেগুলার কম্প্যারিজন। ইররেগুলার মানে কি? বেনিয়ম, অনিয়মে। দেখা যাচ্ছে কী বলছে, ব্যাড, এভিল, ইল এর কম্প্যারেটিভ ডিগ্রি হলো ওর্স এবং সুপারলেটিভ ডিগ্রি হলো ওর্স্ট। কেন হলো এরকম? হ্যাঁ, এটা বলা যেতে পারে। দেখো, ব্যাড, এভিল আর ইল এই তিনটেরই মানে হলো খারাপ। আবার কেউ বলবে ইল মানে তো অসুস্থ। ইলের আরও মানে আছে, ইল মানে খারাপও। যেমন কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তো তুমি বলতে পারো হি শোড ইল ট্রিটমেন্ট টুয়ার্ডস মি, এটসেট্রা। বাই দ্য ওয়ে, ফার, ফার্দার, ফারদেস্ট, ফর, ফরমার, ফরমোস্ট। বলে রাখি যে পরীক্ষাতে যদি আসে তো এই জেনারেলগুলো, ইন কমনগুলো তো দেবেই না, এই কঠিনগুলোই দেবে, স্পেশালি কম্পিটিটিভ পরীক্ষাতে। তো এগুলোকে ভালো করে পড়তে হবে। ফার, ফার্দার, ফারদেস্ট, ফর, ফরমার, ফরমোস্ট, আর গুড, বেটার, বেস্ট, হাইন্ড বা হিন্ড, হিন্ডার, হিন্ডেস্ট, হিন্ড, হিন্ডার, হিন্ডমোস্ট। এটা তো ব্যতিক্রম। তাহলে এই জিনিসটাকে আমাদেরকে ভালো করে পড়তে হবে, এটা রপ্ত করতে হবে।
আরেকটা জিনিস জেনে রাখতে হবে, এটা অবশ্যই ভালো ব্যাপার যে আমরা মানে বুঝে বুঝে পড়ার চেষ্টা করব মোস্ট অফ দ্য থিংস। তবে এটাও মনে রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসেরই কারণ কিন্তু বইয়ে লেখা নেই, আর প্রত্যেকটা জিনিসের কারণ জানা অত্যন্ত প্রয়োজনও নেই, কারণ সব জানার দরকার নেই। এই জন্য বলছি যে এই বইটা যে আমি পড়ছি, এই বইয়ে প্রায় 1884টি পেজ আছে, সবই পড়বো আমি? অবশ্যই না। তো আমরা বিভিন্ন জায়গায় গিয়ে যেটুকু শিখেছি সেটাতে বিভিন্ন টিচারকে বলতে শুনেছি, অভিজ্ঞদেরকে, যে কী পড়তে হবে এটার চেয়ে ইম্পর্টেন্ট যে কী পড়তে হবে না। সব জানার দরকার নেই, কারণ সব পড়ে শেষ করতে পারা যাবে না। তো বেস্ট এটাই হবে যে কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে এটা। তো এগুলোর কারণ লেখা নেই, এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, রিভাইজ দিতে হবে। মুখস্থ লিখেই দিলাম। এবার 76 নম্বর পয়েন্ট বলছে, ওয়ার্ডস নট অ্যাডজেক্টিভস ইন দ্য পজিটিভ ডিগ্রি but used as such in the comparative and superlative। মানে বলতে চাইছে যে কিছু ওয়ার্ড আছে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে ওরা কিন্তু ঠিক আছে, ওয়ার্ডস নট অ্যাডজেক্টিভ ইন দ্য পজিটিভ ডিগ্রি। আচ্ছা, অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে ওরা অ্যাডজেক্টিভ নয়, কিন্তু ওরাই আবার কম্প্যারেটিভ ডিগ্রিতে এবং সুপারলেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। বাই দ্য ওয়ে, এইরকম এর আগে আমি পড়িনি, তো এটা খুবই ইন্টারেস্টিং। তো দেখি কী বলছে, লেখা আছে যে ফোর্থ, ফার্দারেস্ট, ইনার, ইনমোস্ট, ইনারমোস্ট। এটাকে ব্যাখ্যা করা হয়নি, এটার ব্যাখ্যা দরকার ছিল, ঠিক আছে? সেই জন্য মানে এটা অ্যাকচুয়ালি যাদের বেসিক ইংরেজি গ্রামারের নলেজ একদম স্ট্রং আছে তারাই এটা হ্যান্ডেল করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো আমি বুঝতে পেরেছি কিছুটা, আলহামদুলিল্লাহ। সেটা হচ্ছে এরকম লেখা আছে, যেমন ধরে নাও ইনার, ইনারমোস্ট। তো ইন তো একটা প্রিপোজিশন, অবশ্যই ইন একটা প্রিপোজিশন, ইন মানে মধ্যে। তো ইন একটা প্রিপোজিশন, কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রি যখন আমরা করে দেবো ইনার বা ইনমোস্ট বা ইনারমোস্ট, তখন এটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হবে। এখানে এক্সাম্পলও নেই এই বইটার, এটা কিন্তু একটা মানে বলবো ব্যাড দিক। আমার বলতে কোনো দ্বিধা নেই যে এটা একটা ব্যাড দিক। হতে পারে ইউপিএসসি, ডাব্লিউবিসিএসসি বলছে, কিন্তু একটা এক্সাম্পল তো দিতে হবে। 1 2 3 4টা এক্সাম্পল দিয়েছে, কিন্তু সেন্টেন্সের মধ্যে এক্সাম্পল দেয়নি। সেন্টেন্সে তো সবচেয়ে বোঝা যাবে। যাই হোক, তো আমার মাথাতে এখন এসেছে 4 নম্বরটা আমি বলতে পারবো, 3 নম্বরটাও বলতে পারবো। দেখি তো, যেমন লেখা আছে, আজকে পড়লাম জাস্টিস নাটকে, তাহলে আউট মানে হলো বাইরে, এটা একটা প্রিপোজিশন। তাহলে পজিটিভ ডিগ্রিতে হচ্ছে আউট, কিন্তু এটাকে কখনো তুমি আউট কথাটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারবে না, কারণ অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে যদি পারতাম তাহলে এখানে লেখা থাকতো। এখানে তো লেখা আছে যে কিছু ওয়ার্ড আছে যেগুলো পজিটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ নয়, কিন্তু সেগুলোকে আবার একটু চেঞ্জ করে কম্প্যারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি করা যায়। এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে, এগুলো ব্যতিক্রম। যাই হোক, তো এক্সাম্পলটা বলি। আউট, তো আউট একটা প্রিপোজিশন, এটা অবশ্যই অ্যাডজেক্টিভ না, কিন্তু আউটার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কীভাবে, একটা এক্সাম্পল দিই, তোমরা খাতায় লিখে নিতে পারো। হচ্ছে এরকম যে আউটার কম্পারেটিভলি, আউটার একটা অ্যাডজেক্টিভ। কীভাবে, আই স হিম দ্য আউটার অফিস বা আউটার হল। যেমন জাস্টিসে লেখা ছিল যে রুথ হানি উইল নামের যে ক্যারেক্টারটা আছে, সে যখন অফিসে এসেছিল, তো অফিসে আসার আগে সে আউটার হলে ছিল, অর্থাৎ বাইরের হলে ছিল। তাহলে আউটার হল কথাটা হচ্ছে নাউন, আর আউটার কথাটা হলকে বোঝাচ্ছে, অর্থাৎ নাউনকে বোঝাচ্ছে। সুতরাং আউটার কথাটা হয়ে গেল অ্যাডজেক্টিভ। আপ কথাটাও আছে, আপার রুম, ওপরের রুম। তাহলে আপার রুম কাকে বোঝাচ্ছে,
রুমকে বোঝাচ্ছে, রুম হলো একটা নাউন। এইভাবে এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। বাই দ্য ওয়ে, আমি কিন্তু বলতে গিয়ে হালকা হালকা একটু পজ নিচ্ছি, এর জন্য বিরক্তিকর হতে পারে, তবে এটাতে আমি কনফিডেন্ট যে কেউ যদি খাতা কলম নিয়ে এবং এই বইটা নিয়ে বসে মাস্ট ও উপকৃত হবে, তবে তার বেসিক নলেজগুলো থাকতে হবে, আদারওয়াইজ তার মাথার ওপর দিয়ে চলে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে 77। বইটাতে অনেকগুলো পয়েন্ট আছে। অ্যাডজেক্টিভস উইদাউট আ কম্প্যারেটিভ ফর্ম। আচ্ছা, অর্থাৎ কিছু অ্যাডজেক্টিভ আছে যাদের কোনো কম্প্যারেটিভ ফর্ম নেই। পয়েন্ট এটা বলছে, এক্সাম্পল দেখি কী লেখা আছে। ডাউন, ডাউন মোস্ট। আচ্ছা, অর্থাৎ এরা একদম পজিটিভ, তারপরে কোনো কম্প্যারেটিভ নেই, ডাইরেক্ট এরা হচ্ছে সুপারলেটিভ। ভেরি ইন্টারেস্টিং। ডাউন, ডাউন মোস্ট, এরকম নেই যে ডাউন, ডাউনার, ডাউন মোস্ট, এরকম হয় না। ডাউন, ডাউন মোস্ট। ইস্টার্ন, ইস্টার্নার হবে না, ইস্টার্ন মোস্ট। হেড, হেড মোস্ট। আচ্ছা, হেড, হেডার হবে না, হেড, হেড মোস্ট। নর্দার্ন, তাহলে নর্দার্ন মোস্ট। আচ্ছা, ওয়ার্ডগুলো কমন, কিন্তু আমরা কখনো এভাবে ভেবে দেখিনি। তাহলে ডাউন, ডাউন মোস্ট, ইস্টার্ন, ইস্টার্ন মোস্ট, হেড, হেড মোস্ট, নর্দার্ন, নর্দার্ন মোস্ট, সাউদার্ন, সাউদার্ন মোস্ট, আর টপ, টপ মোস্ট। কিন্তু এখানে একটা আমার কোয়েশ্চেন এলো যে টপ থেকে বলছে টপ মোস্ট হয়, কিন্তু টপারও তো হয়, এটা একটা কোয়েশ্চেন। এটা আমরা ইনশাল্লাহ পরে সলভ করব, এর অ্যান্সারটা লাস্টে বলার চেষ্টা করব। তো টপ, টপারও তো হয়, কিন্তু হয়তো টপারের সঙ্গে এই টপের কোনো সম্পর্ক নেই। এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা ইনশাল্লাহ সার্চ করব, রিসার্চ করব, জানবো ইনশাল্লাহ, তারপর শেয়ার করব। 78 number point. Adjectives expressing shape, material or time or the highest or lowest degree of some quality cannot be compared. अच्छा, যেমন রাউন্ড, স্কোয়ার, আর্থেন, গোল্ডেন, ডেইলি, অ্যানুয়াল, পারফেক্ট, এক্সট্রিম, ইটারনাল, চিফ, অলমাইটি, ইনফাইনাইট, কমপ্লিট, সুপ্রিম, ইউনিক, ইউনিভার্সাল, ডেড, এমটি, এটসেট্রা। একদম কোনো এক্সাম্পল নেই, সিম্পলি একদম ডেফিনেশন দিয়ে দিয়েছে। Adjectives expressing shape or material or time or the highest or the lowest degree of some quality cannot be compared. বুঝে গেছি, বলতে চাইছে যে কোনো কোয়ালিটির, অর্থাৎ কোনো জিনিসের যখন গুণ বোঝায়, সেই গুণের ডিগ্রিগুলো যদি লোয়েস্ট না হাইয়েস্ট, তারপরে শেপকে বোঝায়, তাহলে লেখা আছে যে সেগুলোকে কম্পেয়ার করা যেতে পারে না। আচ্ছা, এক্সাম্পল আমি দিচ্ছি, এক্সাম্পল আছে, বোঝা যাবে। রাউন্ড, রাউন্ড মানে গোল। এবার মনে করো যে আমার কাছে এখন যেটা মনে আসছে সেটা হচ্ছে ব্যাঙ্গল, চুড়ি। তো একটা গোল চুড়ি আছে বড়, একটা ছোট চুড়ি আছে, তারপর আরেকটা ছোটো চুড়ি আছে, একটা বড় মহিলার জন্য, একটা মাঝারি মহিলার জন্য এবং একটা ছোটো বাচ্চার জন্য। তিনটে চুড়ি আছে, তিনটাই তো গোল হতে পারে। ওগুলোকে আমি বলতে পারি বিগ, বিগার, সরি কী বলতে পারি, বিগ, বিগার, বিগেস্ট, বা স্মল, স্মলার, স্মলেস্ট, এটা বলতে পারিস। কিন্তু এটা তো বলতে পারি না যে শেপটা ওটা গোল, এটা বেশি গোল, এটা কম গোল। গোল অর্থাৎ রাউন্ড, রাউন্ডার, রাউন্ডেস্ট তো হবে না, এরকম হয় না। আমরা বলতে পারি না যে এটা বেশি গোল, এটা কম গোল, ঠিক আছে? তার কারণ কেউ যদি বলে একটা চিত্র এঁকে, যে আমি দেখাচ্ছি খাতাতে, কেউ যদি বলে দেখতে পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, হ্যাঁ, এইটাকে যদি কেউ বলে সার্কেল, তো সে একদমই ভুল। সার্কেল মানে অবশ্যই ওটা গোল হতে হবে। অঙ্কের ভাষাতে, আমি তো অঙ্ক জানি না, তো অঙ্কের ভাষাতে হয়তো 360 ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, আর এটা কি বলতে পারে না যে এটা এটা গোল আর এটা একটু বেশি গোল,
তো রাউন্ড, রাউন্ডার, রাউন্ডেস্ট এরকম হবে না। তো এখানে ওটাই বলতে চাইছে যে যখন কোনো জিনিসের শেপ বোঝাবে তখন ওখানে কম্পারেটিভ ডিগ্রি করা যাবে না। তো এখানে দিয়েছে রাউন্ড, যেমন স্কোয়ার। আচ্ছা, যদি কোনো কিছুর বর্গক্ষেত্র থাকে, তো 4টা কোণ আছে, তো আমি তো বলতে পারি এটা বেশি বর্গক্ষেত্র, এটা কম বর্গক্ষেত্র, এটা বলা যায় না। এইভাবে যেমন আর্থেন আছে, আর্থেন মানে মাটির, একটা মাটির কলসি আছে, আর্থেন পিচার। তো মাটির তো বলে এটা একটু আর্থেনাস্ট এরকম কিছু তো বলা যায় না, অর্থাৎ বেশি মাটির, কম মাটির, এরকম তো বলা যায় না। হ্যাঁ, মাটির হ্যাঁ, এটা বলা যেতে পারে ভালো মাটি না খারাপ মাটি, এটা বলা যেতে পারে। বাই দ্য ওয়ে, আর এক্সাম্পলে যাচ্ছি না, নিজেদেরকে বুঝতে হবে, একটা একটা করে সব পড়ানো যাবে না। 79, comparatives are followed by than except in examples under article 81. Ram is taller than, comparatives are followed by। আচ্ছা, এবার একটা পয়েন্ট লিখেছে যে যখন আমরা কম্প্যারেটিভ ডিগ্রিগুলোকে ইউজ করবো অ্যাডজেক্টিভে, তখন আমাদেরকে সেই সেন্টেন্সে দ্যান ইউজ করতে হবে। আমি এই ক্ষেত্রে বলবো যে এটা ইন জেনারেল মানে কি? ইন জেনারেল মানে হলো যে 80% ক্ষেত্রে এই নিয়মটাই হবে, বাকি ব্যতিক্রম তো থাকতেই পারে। যেমন একটা কম্প্যারেটিভ, একটা ব্যতিক্রম এক্সাম্পল হলো যে কেউ আমার থেকে সিনিয়র, তাহলে আমি ওকে বলতে পারি হি ইজ সিনিয়র টু মি। আমি বলতে পারি না যে হি ইজ সিনিয়র দেন মি, বা আমি বলতে পারি না যে আই এম জুনিয়র দেন হিম। এখানে বলতে হবে আই এম জুনিয়র টু হিম। তাহলে দুইজন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাচ্ছে, এটা কম্প্যারেটিভ ডিগ্রি। কিন্তু কম্প্যারেটিভ ডিগ্রিতে ইন জেনারেল দেন বসে, তবু এটাতে বসলো না, কারণ এগুলো ব্যতিক্রম। এগুলো নিয়ে আলোচনা থাকলে করবো, নাহলে হবে না। তো ইন জেনারেল কী হবে, যে কম্প্যারেটিভ ডিগ্রি ইউজ করতে হলে দেন ইউজ করতে হবে। এক্সাম্পল দিচ্ছে রাম ইজ টলার দ্যান শ্যাম। ইন জেনারেল আই এম উইকার দ্যান বি। দেখো, উইকার হচ্ছে কম্প্যারেটিভ ডিগ্রি এবং দ্যানকে ইউজ করা হয়েছে। When, however, selection is implied, the comparative degree is preceded by the and followed by of. Example দেখাচ্ছি, এক্সাম্পল হচ্ছে মেন, রাম ইজ দ্য টলার অফ দ্য টু। আচ্ছা, আরেকবার পড়ে নিই ডেফিনেশনটা। When, however, selection is implied, the comparative is preceded by the and followed by, বুঝে গেছি। যখন সিলেকশনের ব্যাপারে আসে, সিলেকশন মানে বাছাই করা, যে দুজনের থেকে এ বেশি। এখানে কেউ বলবে এখানে তো দুজনের থেকে বেশি বোঝাচ্ছে, না, দুজনের থেকে বেশি বোঝাচ্ছে না। ভালো করে যদি বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। এখানে তিনজনকে তুলনা করা হচ্ছে না, এখানে সিলেকশন মানে কি, তাদের দুজনের থেকে, তাহলে দুজনকে এখানে এক হিসেবে ধরা হচ্ছে এবং তাদের থেকে আরেকজনকে আলাদা হিসেবে ধরা হচ্ছে। বা তিনজনের থেকে আলাদা, তাহলে তিনজনকে একটা হিসেবে ধরা হচ্ছে আর এখানে একজনকে একটা হিসেবে ধরা হচ্ছে। তাহলে যখন এইভাবে 3-4টা জিনিস থেকে বা 3-4জন মানুষ থেকে যখন কোনো জিনিস একটাকে আলাদা করে সিলেক্ট করা হবে আর কম্পেয়ার করা হবে, মানে একটা বস্তুকে বা একটা ব্যক্তিকে যখন 4টি 5টি 6টি বা কোনো গ্রুপের সাথে তুলনা করা হবে, তখন ওটা কম্প্যারেটিভ ডিগ্রির মধ্যে পড়বে। এবং এই ক্ষেত্রে কী করতে হবে, যে কম্প্যারেটিভ ডিগ্রি যেটা আছে তার আগে দি ইউজ করতে হবে। যেমন রাম ইজ দ্য টলার অফ দ্য টু বয়, এখানে টলার হলো কম্প্যারেটিভ ডিগ্রি এবং তার আগে দি ইউজ হয়েছে, এবং তারপরে অফ ইউজ হবে, দ্যান ইউজ হবে না। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ভি দিয়ে রাখলাম, পরে এগুলো রিভাইজ করতে হবে। তাহলে আরেকবার পড়ে নিই, ওয়েন হাউ এভার সিলেকশন ইজ ইমপ্লাইড, দ্য কম্প্যারেটিভ ইজ প্রিসিডেড বাই দি অ্যান্ড ফলোড বাই অফ। ফর এক্সাম্পল, রাম ইজ দ্য টলার অফ দ্য টু। এইখানে একটা বলে রাখবো যে উদাহরণগুলোকে ভালো করে যদি মনে রাখা যায় তাহলেও মিস্টেক হওয়ার চান্সেস কম থাকবে। রাম ইজ দ্য টলার অফ দ্য টু, অর্থাৎ রাম দুজনের থেকে টলার। 81 দেখি, ওয়েন অবজেক্টস অফ দ্য সেম ক্লাস আর কম্পেয়ার্ড বাই মিনস অফ কম্প্যারেটিভ, অর্থাৎ একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা বোঝাতে, their separation or exclusion should be distinctly shown by the use of any other or all other or no other. Example,
হি ইজ বেটার দ্যান এনি আদার বয় অর অল আদার বয়েজ অথবা নট এনি বয় ইন দ্য ক্লাস। এখানে আরেকবার জিনিস, একই জাতীয় জিনিসের মধ্যে তুলনা বোঝাতে, when objects of the same class are compared by means of comparative, their separation or exclusion should be distinctly shown by the use of any other, all other আর no other। আচ্ছা, বুঝে গিয়েছি, আলহামদুলিল্লাহ। এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে একই জাতীয় ব্যাপারটা বোঝা আগে, একই জাতীয় ব্যাপারটা কেন বলছে, হি ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস। তাহলে এখানে একজন ছেলেকে বেটার বলা হচ্ছে, সমস্ত জাতীয় ছেলেদের মধ্যে না, একই জাতীয় ছেলেদের থেকে। অর্থাৎ এখানে বলছে যে সে হলো বেটার ক্লাসের সমস্ত ছেলের থেকে, অর্থাৎ ওর ক্লাসে যে সমস্ত যারা আছে তারা সবাই কিন্তু এক জাতি, জাতি বলতে ধর্মের নয়, এখানে একটা গ্রুপের মধ্যে পড়েছে। কি তাদের পরিচয় সবারই হচ্ছে স্টুডেন্ট। তাহলে এই সবাই যে স্টুডেন্ট, এটা একটা এখানে জাতি হিসেবে এটাকে বাংলাতে জাতি ওয়ার্ডটা ইউজ করেছে, বাট ইংলিশে সবচেয়ে ভালো সেম ক্লাস, অর্থাৎ সেম বর্গের মধ্যে পড়ছে। তো সেম বর্গ থেকে যখন একজনকে আলাদা করে বোঝানো হবে তখন স্পেশালি উল্লেখ করে দিতে হবে ওই বাক্যতে এনি আদার বা অল আদার বা নো আদার। ঠিক আছে, এটাও একটা ইন্টারেস্টিং জিনিস, ভালো জিনিস, ইউনিক জিনিস। তো হি ইজ বেটার দ্যান এনি আদার বয় অর অল আদার বয়েজ। এখানে নোটিস করতে হবে এনি আদার বয় আছে, এনি আদার বয়েজ নেই। কেন নেই? কারণ এনিকে এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে। অন্যদিকে অল আদার বয়, দেখো এর আগেও আদার ছিল আর এটাতেও আদার আছে, কিন্তু এনির জন্য ওখানে বয় বসেছে, কারণ এনিকে সিঙ্গুলার হিসেবে ধরা হয়। কারণ এনি মানে কি যে কোনো, তো যে কোনোগুলি তো নয়, যে কোনো। আর অল আদার বয়েজ, এখানে এস কেন হয়েছে? কারণ এখানে আদারের আগে অল আছে, আর অল মানে সকল, আর সকল হচ্ছে প্লুরাল। আর নট এনি বয়, আবারও দেখো এনি আছে সেই জন্য বয় হয়েছে, বয়েজ হয়নি। এগুলো ছোটো ছোটো মিস্টেক ধরতে হবে, এগুলো কমন ইউনিটের মধ্যে পড়ে। নো আদার বয়, নট নো বয়, এখানে লিখেছে নো বয় বলতে পাবো না, নট আদার বয়, নো আদার বয়, নো বয় বলা যাবে না। তাহলে নো আদার বয় ইজ সো গুড অ্যাজ হি, এটা ইম্পর্টেন্ট। তাহলে পয়েন্টটা আরেকবার পড়ে নেওয়া যাক। ওয়েন অবজেক্টস অফ দ্য সেম ক্লাস আর কম্পেয়ার্ড বাই মিনস অফ কম্প্যারেটিভ, their separation or exclusion should be distinctly shown by the use of any other, all other and no other, any other, all other and no other. But in a comparison by superlatives, other is not used. কিন্তু ওই কোনো একটা সেম ক্লাস বা বর্গ থেকে যখন কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে আলাদা করে বোঝানো হবে আর এখানে কম্প্যারেটিভ ডিগ্রি নয় সুপারলেটিভ ডিগ্রি ইউজ করা হবে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ওই কী লেখা আছে, তখন ওই কথাগুলো বসাতে হবে না, এনি আদার, অল আদার বা নো আদার। ফর এক্সাম্পল এখানে দিয়েছে হি ইজ দ্য বেস্ট অফ অল দ্য বয়েজ, অর্থাৎ সে সমস্ত ছেলেদের থেকে ভালো। তাহলে এখানে এনি আদার, অল আদার দেব না, অল দ্য বয়েজ লেখা আছে, অল দ্য বয়েজ, নট অল আদার বয়েজ। হ্যাঁ, অর্থাৎ অল আদার বয়েজ হবে না, অল দ্য বয়েজ। দ্য হিমালয়াস আর দ্য হাইয়েস্ট অফ অল দ্য মাউন্টেন্স, এরকম বললে হবে না, দ্য হাইয়েস্ট অফ অল আদার মাউন্টেন, অল আদার মাউন্টেন হবে না। ভালো, ইন্টারেস্টিং জিনিস। The comparatives originally Latin, inferior, junior, prior, senior, superior are followed by to, not by than। হ্যাঁ, এটাই বলেছিলাম একটা এক্সাম্পলে। এক্ষেত্রে কী হবে যে কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যেগুলোকে কম্প্যারেটিভ ডিগ্রিতে ইউজ করা হয় এবং তাদের অরিজিন বা জন্ম হয়েছে বা সেই ভাষা মানে সেই অ্যাডজেক্টিভগুলো এসেছে ল্যাটিন ভাষা থেকে। তো সেই ধরনের অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দ্যান ইউজ করা হয় না কম্প্যারেটিভ ডিগ্রিতে,
টু ইউজ করা হয়, যেমন ইনফারিয়ার, জুনিয়র, প্রিয়ার, সিনিয়র, সুপিরিয়র। এগুলো হলো ল্যাটিন ভাষা থেকে আসা অ্যাডজেক্টিভ। তাই কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা এদের জন্য দ্যান ইউজ করব না, টু ইউজ করব। যেমন হয়তো লেখা আছে হি ইজ ইনফারিয়ার টু মি ইন স্ট্রেংথ, শক্তিতে সে আমার থেকে কম। ইউ আর জুনিয়র টু হিম ইন সার্ভিস, কাজের দিক থেকে তুমি বা জবের দিক থেকে তুমি তার থেকে জুনিয়র। হ্যাঁ, সিম্পল ভাষা একটা এক্সাম্পল, হি ইজ জুনিয়র টু মি অর আই এম সিনিয়র টু হিম। আর মনে রাখার উপায় দুটো আছে, এক মুখস্থ করতে হবে, আর একটু টেকনিক খাটানো যেতে পারে। দেখা যায় মানে টেকনিক দেখলে দেখা যাবে এরকম যে প্রতিটি শব্দের শেষেই কিন্তু আর আছে, ইনফারিয়ার, জুনিয়র, প্রিয়ার, সিনিয়র, সুপিরিয়র। আরেকটা ভালো জিনিস লক্ষণীয় যে প্রতিটির শেষেই কিন্তু আই ও আর আছে, আই ও আর, ইনফারিয়ারে, জুনিয়রে, প্রিয়ারে, সিনিয়রে এবং সুপিরিয়রে। তাহলে ল্যাটিন ভাষা থেকে আসা অ্যাডজেক্টিভগুলোকে যখন কম্প্যারেটিভ ডিগ্রিতে ইউজ করা হবে তখন দ্যান নয় টু ইউজ করতে হবে। 82 নম্বর পয়েন্ট, কম্প্যারেটিভস followed neither by than nor by to, former, latter, hinder, upper, inner, outer, elder, utter, etc. These are followed by of when selection is implied. এক্সাম্পল দেখি, তারপরে ডেফিনেশন ব্যাখ্যা করব। হি গট দ্য আপার হ্যান্ড, আই অ্যাম আ মেম্বার of the upper of the two chamber. He is a former teacher of this school. I want the former of the two. এটা একটু হার্ড আছে, একটু বুঝতে হবে। দেখি কম্প্যারেটিভস একটু বন্ধ করে দিই, তারপরে হ্যাঁ এই বইটা টাফভাবে লেখা আছে, তবে ইনশাল্লাহ আমরা ক্র্যাক করে দেবো। এই বই লেখা আছে যে কিছু অ্যাডজেক্টিভ আছে যেমন ফর্মার, ল্যাটার, হিন্ডার, আপার, ইনার, আউটার, এল্ডার, আটার, এটসেট্রা। এগুলোর পরে অফ ইউজ করা হয়। আর শর্ত হলো যখন একটা সিলেকশন বোঝাবে। সিলেকশন মানে কি, যে কোনো একটা গ্রুপ থেকে কোনো কিছুকে বা কোনো ব্যক্তিকে আলাদা করে যখন ওর ব্যাপারে কিছু বলা হবে যে ও ভালো ওদের থেকে বা এদের থেকে, তখন এক্সাম্পল পড়ি। যেমন এখানে লেখা আছে যে আই অ্যাম আ মেম্বার অফ দি আপার অফ দ্য টু চেম্বার্স। দেখো এখানে আপার ওয়ার্ডটা আছে এবং তারপরে অফ আছে, এবং এখানে একটা সিলেকশন বোঝানো হয়েছে। কীভাবে সিলেকশন বোঝানো হয়েছে, আই অ্যাম আ মেম্বার অফ দ্য আপার অফ দ্য টু চেম্বার্স, অর্থাৎ দুটো চেম্বারের চেয়ে আমি আপারে আছি। তাহলে দুটো হলো একটা সেম ক্লাস, যাদের থেকে আলাদা করে এখানে আমাকে বোঝানো হচ্ছে যে আমি ওই দুটো ক্লাস থেকে আপারে আছি, উঁচুতে আছি। তাহলে এখানে একটা সিলেকশন বোঝাচ্ছে, আর এখানে ওয়ার্ডটা আছে আপার। তাহলে দুটো শর্ত মিলে যাচ্ছে। দুটো শর্ত লাগবে, একটা সিলেকশন বোঝাবে। কোনো সিলেকশন মানে কি, কোনো কিছু থেকে কোনো কিছুকে বাছাই করে আলাদা করা। তো যখন সিলেকশন বোঝাবে প্লাস এই ওয়ার্ডগুলো থাকবে আপার, ল্যাটার, হিন্ডার, এটসেট্রা, তখন আমরা এগুলোর পাশে আমরা অফ বসাবো। আরেকটা এক্সাম্পল আছে, হি ইজ আ ফর্মার টিচার অফ দিস স্কুল। যেহেতু ফর্মার আছে সেহেতু আবার অফ হয়েছে। I hope. 83. The use of that in such comparisons as the following should be carefully noted. The use of that in such comparisons as the following should be carefully noted. Ram's house is better than that of Jadu. The brother of Karim is taller than that of Abdul. And কি বলতে চাইছে, the use of that in such comparisons as following should be carefully noted. আচ্ছা, মানে এক কথায় এখানে আবার দ্যাট এর ক্ষেত্রে মানে কিছু কিছু কম্প্যারেটিভ ডিগ্রিতে দ্যাট বসবে, তবে এখানে দ্যাটের পাশাপাশি আরেকটা নতুন কিছু যুক্ত হচ্ছে, সেটা হচ্ছে দেন এরপরে
দ্যাট অফ। এক কথায় আমাদেরকে এখানে নোট করতে বলছে যে কোন কোন ক্ষেত্রে দ্যান হবে শুধু, আর কোন কোন ক্ষেত্রে দ্যান দ্যাট অফ হবে। তো আমরা দেখি দ্যান দ্যাট অফ কোথায় কোথায় হচ্ছে, ক্র্যাক করার চেষ্টা করি। যে রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ জাডু। আচ্ছা, বুঝতে পারা গেছে। দ্য ব্রাদার অফ করিম ইজ টলার দ্যান দ্যাট অফ আব্দুল। এখানে যদি আমরা দ্যাট অফ না দিই তাহলে কিন্তু মানে কনভে করবে না, মানে অ্যাকচুয়ালি মানে বোঝানো যাবে না। ফর এক্সাম্পল, রামস হাউস ইজ বেটার দ্যান দ্যাট অফ জাডু, অর্থাৎ রামের বাড়িটা জাডুটার চেয়ে ভালো। এখানে মানেটা কী হবে, মানে কী হবে যে দ্যান দ্যাট অফ জাডু, অর্থাৎ জাডুটার চেয়ে। কিন্তু যদি দ্যাট না দিতাম তাহলে কী হতো, রামস হাউস ইজ বেটার দ্যান জাডু, রামের বাড়ি হলো জাডু থেকে ভালো, জাডু থেকে ভালো, জাডু থেকে ভালো না, জাডুর বাড়ি থেকে ভালো। তো আমরা যদি দ্যাট অফ না দিতাম তাহলে আমাদেরকে লিখতে হতো যে রামস হাউস ইজ বেটার দ্যান জাডুজ হাউস, জাডু এর পরে অ্যাপোস্ট্রফি এস লাগতো। তাহলে এটা কেউ যদি মানে বুঝে কেউ পড়ে তাহলে স্পষ্টভাবে বুঝতে পারবে যে দ্যাট অফ কেন যুক্ত করতে হচ্ছে এবং দ্যাট অফ যুক্ত করার পর মানেটা কী দাঁড়াচ্ছে। আর যদি না যুক্ত করতাম তাহলে কী অসুবিধা হতো, তো বুঝালাম। এবং নিচে কিছু পয়েন্ট আছে যেগুলো আর ডিটেলসে এখন আমি আর যাব না, এগুলো পরে ক্র্যাক করব, মানে একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, শেষই হতে চাইছে না। যাই হোক, পরের পার্টটা আর পড়াবো না, পরের পার্টটা 84 থেকে শুরু করে 89 পর্যন্ত পয়েন্ট পরের বার পড়বো ইনশাআল্লাহ। আপাতত এইটুকুই, আর বাকিটা যখন আমি শেষ করব 89 পয়েন্ট পর্যন্ত সবগুলোই পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর নতুন কিছু পেলে সেটাও আলোচনা করব। তারপরে আজকে যেটুকু পড়ালাম, আজকে স্পেশালি আজকে যেটুকু পড়লাম, এই পড়াটা থেকে আমি একটা কোয়েশ্চেন পেপার তৈরি করব, আর আমি এটা সেই সমস্ত অ্যাসপিরেন্টদেরকে দেব যারা আগ্রহী, যারা নিতে চাও সেই কোয়েশ্চেন এবং নিজেকে ইমপ্রুভ করতে চাও, তারা কমেন্ট বক্সে বলো এবং তোমরা তোমাদের কীভাবে বলবো, কীভাবে আমি প্রোভাইড করবো এখন আমি বলবো না, বাট যে কেউ যদি নিতে চাও তো বলো যে নিতে চাই কোয়েশ্চেন পেপারটা, হ্যাঁ, তাহলে আমি দেওয়ার ব্যবস্থা করব। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম, বাই।